সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে আমানকে ব্রেকফাস্ট দিচ্ছে তার শালী আদিবা। আদিবার বড় বোন নাহিদার প্রেগন্যান্সির ৮ মাস চলছে। প্রেগন্যান্সিতে সমস্যা থাকায় নাহিদা কোনো ভারী কাজ করতে পারে না। সেজন্য নাহিদার বাবা মা তাদের ছোট মেয়ে আদিবাকে পাঠিয়েছেন নাহিদার দেখাশোনা করার জন্য। নাহিদা বাসায় বোন আসায় সকাল করে একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আমানকে পরোটা তুলে দিচ্ছিল। তখনই আমান আদিবার নরম হাতটা ধরে বলে, বাহ আদিবা, তুমি তো বেশ সুন্দর দেখতে, আর কি নরম তুলতুলে হাত। এটা আপনি কি করছেন দুলাভাই? হাত ছাড়ুন। কি নরম তুলতুলে হাত তোমার আদিবা, ধরলে শুধু ধরে থাকতে ইচ্ছে করে, ছাড়তেই তো ইচ্ছে করে না। কি করি বলো তো? দুলাভাই, কি বলছেন কি এসব? কেন, কি বলছি শুনতে পাচ্ছ না? আপনি আমার বোনের স্বামী, ভুলে যাচ্ছেন? আমি আপনার ছোট বোনের মতো। তাতে কি, বোন তো আর নও। আমি এখনই আপুকে গিয়ে সব বলে দিব। বলবে? আচ্ছা বলো। তোমার বোন আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, এরপর তোমাদের বোনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর বললে তোমার বোনের পেটের বাবু আর তোমার আপু দুজনেই বেঁচে থাকবে না, বলে দিলাম। বিষয়টা জানাজানি হলে এমনিতেও জেলে যাব, অমনিতেও। তোমার বোন আর তোমায় মেরে তবেই না হয়ে যাব। ছি দুলাভাই, শেষমেশ আপুর একটা দুশ্চরিত্র ছেলের সাথে বিয়ে হলো। বিয়ে হওয়ার সাথে সাথে একটা বাচ্চাও হচ্ছে। অফিসে যাচ্ছি, এসে যেন দেখি ডিনার রেডি আছে। আর তোমার বোন, সে যদি কিছু জানে কি হবে বুঝতেই পারছো। আমার চলে যায়। আদিবা রাগে ঘৃণায় একটা কাঁচের গ্লাস নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারে। কাঁচের গ্লাস মুহূর্তেই টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। গ্লাস ভাঙার শব্দে ঘুম ভেঙে যায় নাহিদার। সে রয়ে শুয়ে বিছানা ছেড়ে উঠে বসে। এরপর বিছানায় বসে হাঁকডাক করে বোনকে ডাকে। আদিবা, এই আদিবা। জি আপু, বলো। কি ভাঙলো রে? ও কিছু না, হাত থেকে ফসকে একটা গ্লাস ভেঙে পড়ে গেছে। তোর কোথাও লাগেনি তো? না আপু, তুই এত হাইপার হোস না। সাবধানে কাজ করতে পারিস না? সাবধানেই করছিলাম, কিন্তু হাত ফসকে কখন যে পড়ে গেল টের পাইনি। আচ্ছা, এরপর থেকে একটু দেখে শুনে কাজ করিস। আমি তোর জন্য ওয়াশরুমে সব ঠিক করে দিচ্ছি, তুই ফ্রেশ হয়ে নে, এরপর ব্রেকফাস্ট করবি। আচ্ছা যা। আদিবা উঠে যায়। বোনের জন্য ফ্রেশ হওয়ার পানি, ব্রাশ সব রেডি করে বেরিয়ে আসে। নাহিদাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। নাহিদার প্রেগন্যান্সি রেয়ার কেস, এজন্য অনেক সাবধানে চলাফেরা করতে হচ্ছে। আদিবা নাহিদাকে ফ্রেশ করিয়ে টেবিল এনে দুজনকে একসাথে খেতে বসে। আদিবা পরোটা ছিঁড়ে মুখে দিতে দিতে বলে, আপু, একটা সত্য কথা বলবি? বল। তুই আসলে ভালো আছিস তো বিয়ের পর? হঠাৎ এই প্রশ্ন করছিস? না মানে অনেক দিন হলো এলাম, দুলাভাইয়ের তোর প্রতি কোনো দায়িত্ব ঠিকঠাক পালন করতে দেখলাম না, এই জন্য। ওই আর কি, অফিসের কাজে সময় পায় না, সেই জন্য তো তোকে এনেছে, জানিসই তো। জানি না আপু, আমার কেন যেন ভয় হচ্ছে যে তোকে হারাবো। ধুর পাগলি, আমায় হারাবি কেন? আচ্ছা বাদ দে, খেয়ে নে। এরপর দুই বোন খেয়ে নেয়। খাওয়া শেষে নাহিদাকে রুমে রেখে এসে আদিবা বাসার সব কাজ সেরে নেয়। রাতের রান্না শেষ করে বোনের রুমে গিয়ে দুজনে গল্প গুজবে মেতে ওঠে। ওদের গল্পের মাঝেই বাসার কলিং বেল বেজে ওঠে। আদিবা বলে, আপা তুই বস, আমি দেখছি কে। দেখ। আদিবা চলে যায় এটা দেখতে যে কে এসেছে। আদিবা গিয়ে দরজা খুলতেই আমানকে দেখতে পায়। সে ড্রয়িং রুমের দেয়ালে ঘড়িতে সময় খেয়াল করে। সময় বলছে আমানের এখনই আসার সময় নয়। আদিবাকে এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমান বিরক্ত হয়ে বলে, মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? বাসায় ঢুকতে দেবে না নাকি? অসময়ে আপনাকে দেখে অবাক হলাম, এই জন্য আর কি মূর্তিই হয়ে গিয়েছিলাম। যাক, তুমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকো, তবে আমি তোমায় একটু ছুঁয়ে দেখি। মুখ সামলে কথা বলুন, আপু জেগে আছে, আমি চাই না আমার আপুর সংসারে কোনো ঝামেলা হোক। বাহ, এই তো লক্ষ্মী মেয়ে। তাহলে আমি যা বলবো সেটাই চুপচাপ করবে। আমার নীরবতাকে আমার দুর্বলতা ভাববেন না একদম। বাহ, শালিকার সাহস আছে। আই লাইক ইট। তোমার বোনের আগে তোমায় দেখলে নিশ্চিত তোমায় বিয়ে করতাম। তোমার বোনকে বিয়ে করতামই না। কত বোকা তোমার বোন, আমার সাথে একদমই বানায় না। তবুও কি করবো বলো, বাবা মা বিয়ে পড়িয়ে দিল, করতেই হলো বিয়ে। রুমে যান, আপুর সামনে একদম বাজে ব্যবহার করবেন না। ওকে সুইট হার্ট। ভুলেও আমায় ছোঁয়ার চেষ্টা করবেন না। এটা কি করলো তুমি? এটার ফল ভালো হবে না। তুমি দেখবা কি হয় তোমার সাথে। কি হয়েছে তোমাদের, এত শব্দ কিসের? আমার নাহিদাকে দেখে গাল থেকে চট করে হাত নামিয়ে নেয়। এরপর বলে, এমনি শালিদুলা ভাই হাসি ঠাট্টা করছিলাম। তুমি এই অবস্থায় উঠে আসলে কেন?
আমি এতটাও ভঙ্গুর হয়ে যাইনি যে নড়াচড়া করতে পারবো না। আরে মেরি জান, আমি সেটা বোঝাতে চাইনি, কিন্তু তোমার তো সাবধানে থাকতে হবে, তাই না? থাক, আর দরদ দেখাতে হবে না। যাও, ফ্রেশ হয়ে এসো। আচ্ছা বউ, তুমি সাবধানে কোথাও বসো, এরপর আমরা একসঙ্গে ডিনার করব। আমান চলে যায়। যাওয়ার সময় আদিবার দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। আদিবা মুখ ভেঙছে, অন্যদিকে তাকায়। আমান চলে যেতে আদিবা নাহিদাকে ধরে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দেয়। আদিবা নাহিদাকে বসিয়ে দিতেই নাহিদা কিছু একটা ভাবতে ব্যস্ত হয়ে যায়। আদিবা বোনকে ভাবতে দেখে সে প্রশ্ন করে, আপু, তুই এত কি ভাবছিস? কিন্তু তোর দুলাভাইয়ের ব্যবহার আজকে অদ্ভুত লাগলো। কেন? আসলে বিয়ের পর আমার সাথে এত ভালোবাসা মাখিয়ে কোনো কথাই বলেনি তো? তুই তো জানিস না আপু, দুলাভাই কোন চরিত্রের। জানলে তোর যে কী অবস্থা হবে কে জানে। তোদের জন্য ডিনার সাজাই, এরপর দুজনে একসঙ্গে খেয়ে নিস। আদিবা টেবিলে ডিনার সাজাবে বলে ডাইনিং টেবিলের কাছে চলে যায়। ডিনার সাজানো শেষ হলে আদিবা তার বোন এবং দুলাভাইকে একসঙ্গে ডাক দেয়। এরপর বলে, তোরা ডিনার করে নে, আমি রুমে যাচ্ছি। তোদের মাঝে আমি থেকে কি করব? হ্যাঁ সেটাই, শালিকা আমাদের প্রাইভেসি বুঝেছে। কি দরকার তোর রুমে যাওয়ার? আমাদের সাথে বসে খেয়ে নে। না ঠিক আছে আপু, আমি রুমে যাই। আমি পরে এসে খেয়ে নিব। দুলাভাই সারাদিন পর অফিস থেকে এসেছে, তোরা একসঙ্গে সময় কাটা। আমি রুমে যাই। ছেড়ে দাও নাহিদা, ও রুমে যেতে চায়, যাক। আচ্ছা। আদিবা চলে যায়। নাহিদা নিজে নিজে খাবার খেতে শুরু করতে হাত ভাতের প্লেটে দিতেই আমান বলে, আজ আমি খাইয়ে দেই? তুমি আমায় খাইয়ে দিবে? হুম। আচ্ছা, দাও তবে। আমার নাহিদাকে খাইয়ে দিতে শুরু করে। আদিবা নিজের রুমে দাঁড়িয়ে বোনের প্রতি দুলাভাইকে এত দরদ দেখাতে দেখে কেমন একটা চোখে তাকায়। তার সন্দেহ হচ্ছে ভুল কিছু বুদ্ধি তার দুলাভাইয়ের মাথায় ঘুরছে। আমার আর নাহিদার খাওয়া হয়ে গেলে ওরা রুমে চলে যায়। আদিবা এসে সব গুছিয়ে নিজেও খেয়ে নেয়। এদিকে আমার খাওয়া শেষ করে রুমে এসে নাহিদাকে বসিয়ে দিয়ে বলে, তুমি বসো, আমি তোমার জন্য গরম দুধ নিয়ে আসি। এসবের কি দরকার? ঘুমাও তুমি। তোমার ডেলিভারির সময় এগিয়ে আসছে, তোমার ভালো থাকতে হবে নাহিদা। চুপ থাকো, আমি আনছি। আমার চলে যায়। নাহিদা কিছুটা অবাক হয়। এদিকে আমান রান্নাঘরে এসে নাহিদার জন্য ফ্রিজ থেকে দুধের প্যাকেট বের করে চুলায় বসিয়ে দেয়। এরপর পকেট থেকে ঘুমের ঔষধ বের করে গুঁড়ো করতে করতে নিজেকে নিজে বলে, আজ ঘুমের ওষুধ খেয়ে তুমি ঘুমাবে বউ, আর আমি রোমান্স করব। আদিবা রান্নাঘরে ফ্রিজ খোলার শব্দ পেয়ে আর চুলার সুইচ মুভ অন করার শব্দ পেয়ে রান্নাঘর আসছিল। কিন্তু দরজায় দাঁড়িয়ে আমানের এসব কাণ্ড দেখে সে ফটাফট কয়েকটা ছবি তুলে নেয়। এরপর দৌড়ে বোনের কাছে যায়। নাহিদা বোনকে দেখে চমকে বলে, তুই এখানে ঘুমাসনি? আপা, তুই দুলাভাই যে দুধটা আনবে খাবি না কেন? এত কিছু ডিটেলস বলার সময় নেই। তুই শুধু আমার কথাটা রাখিস, পায়ে পড়ি। আর রাতে মরার মতো ঘুমের ভান ধরে থাকবি। সব সত্য বুঝতে পারবি। দুলাভাই এখনই এসে পড়বে। আমি যাই। আদিবা কথাটুকু শেষ করেই চলে যায়। নাহিদা বুঝতে পারল না এটা কি হলো, কিন্তু সে জানে তার বোন কোনো একটা কিছু না হলে এভাবে বলতো না। সেজন্য সে মনে মনে ঠিক করে নেয় বোনের কথা শুনবে। আমান একটু পরে গরম দুধের গ্লাস নিয়ে নাহিদার রুমে প্রবেশ করে। নাহিদা আমানকে দেখে মুচকি হাসে, নিজের হাঁসফাঁস অনুভূতি লুকানোর চেষ্টা করে। আমান নাহিদার দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, নাও, এটা পুরোটা শেষ করো। আচ্ছা, দাও। নাহিদা গ্লাসটা নিয়ে খাওয়ার জন্য মুখের কাছে নেয়। এক চুমুক দিয়ে নাক ছিটকানো ভাব করে গ্লাসটা হাত থেকে ইচ্ছে করে ফেলে দেয়। আমান তা দেখে বলে, এটা কি করলে, গ্লাস ফেলে দিলে? সরি, দুধের গন্ধ সহ্য করে উঠতে পারিনি। মাথা ঘুরে পড়ে গেল গ্লাসটা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমি পরিষ্কার করে নিচ্ছি, তুমি ঘুমাও। আচ্ছা। আমান সবটা পরিষ্কার করে নেয়। এরপর নাহিদাকে শুইয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। নাহিদার চুলে হাত বুলিয়ে দেয়। রাত তখন গভীর। আমার নাহিদাকে ঘুমন্ত কিনা চেক করে নেমে যায় বিছানা থেকে। পা টিপে টিপে রুম থেকে বের হয়ে আদিবা যে রুমে ঘুমায় সে রুমের সামনে যায়। আমান জানে আদিবা বোনের কখন কি সমস্যা হয়, এই ভয়ে দরজা খুলেই ঘুমায়। আমান আদিবার রুমের দরজা সাবধানে খুলে রুমে প্রবেশ করে। আদিবা তখন ঘুমাচ্ছিল। আমান ঘুমন্ত আদিবার খাটে বসে কপাল থেকে আঙুল দিয়ে স্লাইড করে নিচে নামে আর বলে, হট শালি আমার, অথচ আমি নিজের চাহিদা না মিটিয়ে উপোস করে বেড়াচ্ছি বউ গর্ভবতী হওয়ার কারণে। ছি দুলাভাই, শেষ অবধি এই ছিল আপনার মনে? বাহ রে, উঠে গেলে, ঘুমাওনি? রান্নাঘরে আপুর জন্য গরম দুধে ঘুমের ওষুধ মিশাতে দেখেই সন্দেহ করেছিলাম খারাপ কিছু করবেন, তাই বলে এতটা বুঝতে পারিনি।
সে যাই হোক, এবার মজামাস্তি করা যাক। কাছে আসবেন তো খুন হয়ে যাবেন। এটা বলেই আদিবা বালিশের নিচ থেকে চাকু বের করে। আমার একটু ভয় পেয়ে যায়। সে ঢোক গিলে বলে, এটা কখন এনে রেখেছিলে? আপনারা ঘুমানোর পর এবার রুম থেকে বিদায় হন। আমিও দেখে নেব এই তেজ কতদিন থাকে। পরদিন সকালবেলা, ছুটির দিন, আমার ঘুমে ব্যস্ত। 9টার দিকে আদিবা যথারীতি নাস্তা বানিয়ে বোন আর দুলাভাইকে ডাকে। নাহিদা আমাকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে এসে টেবিলে বসে। নাস্তা করে আমান বলে, আজ তবে আমি বাজার করে আনি। বাজারে যাবে? তার আগে একটু অপেক্ষা করো, আমার কয়েকজন অতিথি আসবে, দেখা করে এরপর বুঝে শুনে না হয় বাজার করবে। কে আসবে? সেই তো, কে আসবে? তখনই কলিং বেল বেজে ওঠে। আদিবে গিয়ে দরজা খুলে দিয়ে দেখল পুরুষ মানুষ দাঁড়ানো। নাহিদা বোনের দিকে তাকিয়ে বলল, আপু, এনারা? হ্যাঁ, ওনারা। কারা ওনারা? ওনারা পুলিশ, আপনারা ভেতরে আসুন। ওনারা পুলিশ? মানে কি আপু? এরকম দুশ্চরিত্র মানুষকে সমাজে চলতে কি করে দিই? যে কিনা বউ প্রেগনেন্ট বলে বউয়ের ছোট বোনের সাথে জোর জবরদস্তির মাধ্যমে শারীরিক সম্পর্ক গড়তে চায়। এসব তুমি কি বলছো? ভুল বুঝছো আমায়। একদম ঠিক বুঝতেছি। গতকাল রাতে কি ভেবেছ? ঘুমিয়েছি? তুমি উঠে গিয়ে আদিবাকে ধর্ষণ করার চেষ্টা করবা সেটা জানবো না? আদিবা আমায় সব জানিয়েছিল, এই জন্য ঘুমের নাটক করেছি। পুলিশ সাহেব, একে নিয়ে যান। নারী নির্যাতন আর ইফটিজিংয়ের কেস ফাইল করুন। আদিবা অবাক হয়ে ওর বোনকে দেখছে। আমানের দিকে পুলিশে এগিয়ে গেলে আমান বলে, প্রমাণ ব্যতীত এরকম অভিযোগ গ্রহণযোগ্য? আমি প্রমাণ ছাড়া কিছু করিনি। আমার ফোনে সব রেকর্ড করে তোমার আগেই ঘরে চলে এসেছিলাম। স্যার, উনাকে নিয়ে যান। পুলিশে আমানকে নিয়ে চলে গেলে আদিবা বোনের কাছে যায়। নাহিদা প্যানিক হয়ে যায়। আদিবা ছুটে বোনের কাছে যায়। নাহিদা বোনকে আগড়ে ধরে কান্না করে দেয়। আদিবা বলে, আপু, কাঁদিস না তুই, নিজেকে সামলা, তোর ভেতরও একজন আছে। এমন একজনকেই আমার স্বামী হতে হলো বোন। আদিবার মনের মাঝে যন্ত্রণা চেপে আসে। এভাবে রোজ বিভিন্ন জায়গায় সংসার ভেঙে চলেছে। এর শেষ কোথায় কে জানে।